স্যার ফাইলটা একটু দেখেন। ফাইল দেখে কি হইব? কেন দেখেন, জরুরি ফাইল কিন্তু। সবই তো জরুরি, তোমার থেকে আমার কিছু আর জরুরি আছে বলো? তুমি তোমার জরুরি জিনিস। কি যে বলেন স্যার। হ্যাঁ। স্যার আপনারা আমার স্যালারিটা বাড়াইলেন না। সব কিছু হবে আস্তে আস্তে। আর অফিসের সবাই কিন্তু আস্তে আস্তে জাইনা লিতেছে যে আপনারা আমার লগে একটু কিছু আছে। আর জানুক, সমস্যা কি? জানলা থেকে ম্যাডামের জানলে সমস্যা হবে তো। আর ম্যাডাম কোথেকে জানবো? ম্যাডাম তো সারাদিন বাসায় থাকে, অফিসে আসে নাকি? আসবে দেখবেন না কয়দিনের মধ্যে। আর আসলে তখন দেখা যাবে। এখন এখানে একটু বসো। না না বসবো না, আপনি ফাইলটা তাড়াতাড়ি দেখে দেন, আমার আবার একটু কাজ আছে। শোনো না, আজকে ছুটি হইলে আমার সাথে যে কোথায়? লং ড্রাইভে যাবো। আচ্ছা যাবো আনে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, মনে থাকবো? জি, আমার কিন্তু সবসময় সবকিছু মনে থাকে। আচ্ছা, মনে থাকলে ভালো। কে আসলো এখন? কে যেন আসছে। আর তুমি? আচ্ছা, হ্যাঁ একটু কাজ করতেছিলাম তো হুট করে চলে আসলাম। কি পারফিউমের গ্রাম আসতেছে দেখি। পারফিউম করতে আসবে? ওই যে কলিগ আছে না, ওরা তো মাঝে মাঝে আসে। আরে কি করতেছো তুমি? লেডিস পারফিউমের গ্রাম আসতেছে। আরে আমার অফিসে স্টাফরা আসে না, হয়তো বা কারোটা এখানে আসতে পারে। কি আসছিল? আরে আমার অফিস এখানে চেম্বারে স্টাফরা আসে না আমার সাথে দেখা করতে, কথা বলতে? কি কাজ করতেছিল দেখি? আরে একটু কম্পিউটার কাজ করছেন, বলো। তুমি হুট করে এখানে কেন আসলা? কেন হুট করে আমি আসতে পারি না? সেটা না, মানে কিছু তো বললাম না, ফোন দিয়ে তো আসলাম না, সেটা বলছি আমি। কেন তোমাকে কেন আমার ফোন দিয়ে আসতে হবে? আমি কি আমার অফিসে আসতে পারি না যখন আমি তখন? তো সেইটা বলি না, বলছি কোনটা আছে, মানে হুট করে চলে আসলে আমার তো ফোনও দিলে না, আমি সেটা বলছি। তুমি এইভাবে কথা বলতেছো যে, ঘামতেছো কেন? হ্যাঁ আমি ঠিক আছি তো। নার্ভাস ফিল করতেছো মনে হয়? আর এরকম কিছু না, এখন বাদ দাও, তুমি কি খাবে সেটা বলো। তুমি ঠান্ডা খাইবা না? কাশির শব্দ পাইলাম। নেই যে আমার ওই তো তোমার বলছিলাম না যে আমার গন্ডায় একটু ঠান্ডা লাগছে, কারণ আর কি। আচ্ছা যাই হোক, তুমি কি বললা আমার অফিসে আমি আসতে পারবো না? আরে আমি সেটা বলি না, আমি বলছি যে তুমি আসলে তোমাদের ফোন দিয়ে আসতে পারতাম। আমার অফিসে আমার আসতে হলে পারমিশন লাগবে। আরে বাবা কেন ভুল বুঝতেছো? আমি বলছি যে তুমি যে আসতা ফোন দিয়ে, তাহলে তো আমি তো ফ্রি থাকতাম, এখন তো একটু ব্যস্ত আছি আসলে। আরে কাশির শব্দ পাই। আরে তোমার বলছি না, আমার ঠান্ডা, আমার গলাটা না বয়ে গেছে বুঝছো, একবারে খুব অবস্থা খারাপ। না মেয়েদের কাশির কণ্ঠ মনে হচ্ছে আমার। আরে কি উল্টো উল্টো কথা বলতেছ তুমি? মেয়ে এখানে করতে আসবে? সরো দেখি। আরে বলছি তো কেউই নাই। দেখি চেয়ার ওইদিকে ঘোরাও। আরে কেউই তো নাই। আরে এই মেয়ে, তুমি এখানে কি করো? উঠো। এই তুমি না বললে কেউ নাই? এই তুমি এখানে কিভাবে ঢুকছো? কেন স্যার? বেরো থেকে, বেরো বেরো। কেন স্যার, আপনি তো ঢুকাইলেন আমার। আরে কি উল্টো উল্টো কথা বলছো? বেরো তুমি। এই মেয়ে এদিকে আসো, এখানে দাঁড়াও। এখন বলো কি হয়েছে? ম্যাডাম আমি ফাইল নিয়ে আসছিলাম স্যার। আরে তুমি ওখানে কি? তুমি তোমার ডেস্কে দাও। চুপ করতে বলছি কিন্তু, একদম চুপ। বলো। ফাইল নিয়ে আসছি দেখার জন্য, ওনারা দেখতে দিচ্ছে, উনি দেখার বদলে আমার সাথে ম্যাডাম কইছে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবো। আর ম্যাডাম বলছে আপনারা বলে ওনার ভালো লাগে না, ওই কারণে মানে আমাকে লোভ দেখাইছে অনেকবার, ওই কারণে আমি এই তুমি উল্টো উল্টো কথা বলো, বেরো হন দাও। দাও তুমি তোমার ডেস্কে দাও। চুপ, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আচ্ছা ফাইলটা রেখে যাবো? আচ্ছা যাও। আসলে দেখো, তুমি ওর কথা বিশ্বাস করো না, উল্টো উল্টো কথা বলতে চায়। উল্টো পাল্টা কথা বলতেছো। তুমি বিশ্বাস করো আমার কথা? আমার তো ভালো লাগে। ও এখানে কিভাবে ঢুকছে আমি জানি না তো। কিভাবে ঢুকছে তুই জানোস না? আমার তো ভালো লাগে না। সত্যি আমি জানি না বিষয়। তুই কিছু জানোস না? না কিচ্ছু জানোস না। ধর তুলসী পাতা তুই না। এই আমার ভালোবাসা কি কমতি ছিল? আমি কি তোর আমার ভালোবাসা কোনো জায়গায় কমতি রাখছি? আর মানুষের কাছে কি বলস আমার তো ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার টাকা পয়সা ভালো লাগে। দেখো তুমি ভুল বুঝো না, সত্যি বলতেছি আমি। তুই কোন জায়গায় ছিলি একটা বার ভাবছস? কোন জায়গায় ছিলি? তোরে আমি রাস্তায় থেকে তুলে নিয়ে আসছিলাম, তোরে আমি রাস্তায় থেকে তুলে নিয়ে এসে এই রাজপ্রাসাদে জায়গা দিছি, তোরে একটা অফিসের মালিক বানাইছি, এই অফিসের বস বানাইছি। আমার খায়া আমার পয়লা আমার পেটে লাথি দিতে তোর একটু বাজলো না? এই আমার তোর ভালো লাগে না, আমার ডিভোর্স দিয়ে দিতি। আমারে বলতে পারতি যে আমার তোর ভালো লাগে না, তুই অন্য একটা মেয়ের সাথে এরকম করতি। তুই আমার অফিস কি? আমার অফিস একটা পাক পবিত্র জায়গা, এই অফিসটা তুই পুরো নাটক বানায় ফেলাইছস। কিভাবে পারলি? কিভাবে পারলি আমার সাথে
তুই কইছিলি একটা ভাবছস তুই রাস্তায় ছিলি, মানুষের কাছে চায় হাত পেতে চায় তারপর খাইতি, ওইখান থেকে তোরা আমি তুলে নিয়ে আসছি। এই যে মানুষ একটা কথা বলে না, ময়লা সবসময় ডাস্টবিনেই মানায়, পরিষ্কার জায়গায় কখনো মানায় না। তোরা আমি যতই তোমার ভুল বুঝেন, আসলে এটা মিষ্টি হয়ে যায়। মিষ্টি হয়ে গেছে এগুলো মিষ্টি, এইগুলো মিষ্টি। তুই অফিসের মধ্যে বইসা আমার বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে এই অফিসটা প্রতিষ্ঠিত করছে, আর তুই সেই অফিসে বইয়া আমার বাবার ঘাম ছড়ানো পরিশ্রমের অফিসে বইয়া তুই নোংরামো শুরু করতেছস। এই আমি তো তোর ভালোর জন্য তো এই অফিসে বসাইছিলাম, আমি তোর যেন তুই ভালোভাবে বাঁচতে পারো সেই জন্য আমি তোর বিয়ে করে এই অফিসের মালিক বানাইছি। তারপরে তুই কি দিলি আমারে, কি পাইলাম তোর কাছ থেকে আমি? দেখো আসলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমার। চুপ, তোর ভুল হয়ে গেছে। এই ভুলটা তো শুধু আজকে না, আরো অনেক আগের থেকে এই ভুলগুলো চলতেছে। আমারে না অফিসে সব কলিগই প্রায় ফোন দিয়ে আমারে বলতো যে ম্যাডাম স্যার আমার সাথে এরকম করছে, স্যার আমার এইগুলোর অফার দিতেছে। আমি বিশ্বাস করি নাই। কেন বিশ্বাস করি নাই জানোস? কারণ তোরে আমি অনেক বিশ্বাস করতাম, তোরে আমি ভালোবাসে বিয়ে করছি, তোরে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমি তোরে বিয়ে করছি। কিন্তু আজকে আমি তো আমার নিজের চোখে প্রমাণ পাইলাম তোর চরিত্র যে এত খারাপ আমি কখনো ভাবতে পারি নাই। আমার বিশ্বাসের কি মূল্য দিলি তুই? হ্যাঁ, আমার বিশ্বাসটা নিয়ে এইভাবে ভেঙে দিলি। এই কি কমতি ছিল আমার ভালোবাসায়? কি কমতি ছিল আমার ভালোবাসায়? কি কোনো খাত ছিল? আমি কি তোর ওই কোনো জায়গা দিয়ে আমার ভালোবাসার অপূর্ণতা দিছি? তুই তাহলে কিসের জন্য আমার সাথে এরকম চিটারি করলি? কিসের জন্য আমার সরল সোজা মনটারে, আমার বিশ্বাসটা এইভাবে ভেঙে টুকরা টুকরা করে দিলি? কিভাবে পারলি তুই? শোন, আমি যা ডিসিশন নিয়ে নিছি, এই অফিসে বসার যোগ্য তোর নাই, এই অফিসে বসার যোগ্যতা তোর নাই। আমার অফিস আসলে আমি ভুল করে ফেলেছি। চুপ, একদম চুপ। তোর মতো কুলাঙ্গারে আমি মাফ করব? তুই কিভাবে আশা করিস? তুই? তোর কোনো মাপ নাই, তুই বের হ। আর তোর এই অফিসে বসার কোনো যোগ্যতা নাই। আমার অফিস না, আমি ইলেকশন করব। তোর এই অফিসে বসানোর পর থেকে অফিসটারে তুই পুরো নাপাক বানাই ফেলছস, বের হ। আর শোন, একটা কথা আছে না, ময়লা ডাস্টবিনেই মানায়। তুই তো রাস্তার ছেলে, রাস্তায় থেকে তোরে আমি কুড়াই নিয়ে আসছিলাম না, যা আবার রাস্তায় তোরে ফালাই দিতেছি। তোরে রাস্তায় বানায়, তুই রাস্তায় ভালোভাবে থাকবি যা। ওই যে মানুষের দ্বারে দ্বারে ঘুরবি আর বলবি 2 টাকা ভিক্ষা দেন, এক মুঠো খাবার দেন, এইটা তোর জন্য বেটার। যা বের হ, বের হ। আমি চাইলে পারতাম তোর এই মুহূর্তে পুলিশে দিতে, তোর বিরুদ্ধে আমি মামলা দিতে, কিন্তু কোনো কিছুই করব না। বের হ, বের হ। গেট লস্ট। আর শোন, ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি তুই পেয়ে যাবি। আর ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ করার কোনো রকম কোনো চেষ্টা করবি না, ঠিক আছে? আমার অফিস, আমি কি ভুল করছিলাম? মানুষ আসলে এরকম মানুষগুলো না এমনই হয়, মানুষকে বেশি বিশ্বাস করলে এইভাবেই আঘাত করে।